এক ভাই কমেন্টে লিখেছে যে আমি পরীকে বশ করতে চাই। সেই বিষয়ে এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা মেয়ে বা ছেলে যেই বা দেখো, ভিডিওটা ভালো করে দেখে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমার কাছে আসবে বা আমাকে ফোন করবে। তার আগে না আমাকে ফোন করবে, না তোমরা আমার কাছে আসবে। ঠিক আছে? তো ভিডিওটা সকলের জন্য, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন, বা মানুষের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রত্যেকটা মানুষ যেন দেখে সতর্ক থাকে। আর যে এই লাইনে আসতে চায় একমাত্র সেই ফোন করবে, অযথা কেউ ফোন করবে না বা কেউ মেসেজও করবে না। আর যদি কেউ আসতে চায় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, তাতে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। তো যেই ভাই আমাকে বলেছে যে আমি পরিসাধন করতে চাই, আমি সেই ভাইয়ের উদ্দেশ্য বলছি। হ্যাঁ, আমি অবশ্যই পরি, জিন, মক্কেল, আপনি যেইটাই বলুন না কেন, ভূত, পেরেত, আমি অবশ্যই সেটাকে অবশ্যই আপনাকে বশ করিয়ে দেব। তার জন্য আপনাকে আমার কাছে এলে আপনাকে পরীক্ষায় পাস করতে হবে। যদি আপনি যদি পরীক্ষায় পাস যদি আপনি করেন, তাহলেই আমি আপনাকে জিন, পরি, মক্কেল, আপনার যেইটা ইচ্ছা আমি সেইটা কিন্তু বশ করিয়ে দেবো। কিন্তু আপনাকে পরীক্ষায় পাস করতে হবে। মেয়ে বা ছেলে যেই আসুক, তাকে পরীক্ষা অবশ্যই দিতে হবে। আপনি যদি কোনো একটা সরকারি একটা চাকরিতে যান, তার জন্য আপনাকে পরীক্ষায় পাস করতে হবে, তবে না সে চাকরিটা দেবে, নয়তো দেবে না। তো আপনাকে কষ্ট করে সেই পরীক্ষায় কিন্তু আপনাকে পাস করতে হবে। আপনি বললেন যে হ্যাঁ আমি জিন পাস করে দেবো, আপনি এলেন, আপনাকে মন্ত্র দিয়ে দিলাম বা সাধনা দিলাম, আপনাকে আমি করালাম, আপনি জিনটা বশ করলেন। বশ করার পরে আপনি কি করবেন? আপনার তো ক্ষতিও হতে পারে। আজকে হলো না, 6 মাস বাদে হতে পারে, 1 বছর বাদে হতে পারে, আপনি মারা যেতে পারেন, আপনার বাড়ির ফ্যামিলি আছে, তাদের মানে ক্ষয়ক্ষতি হতে পারে। ঠিক না? তার জন্য আপনাকে পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় পাস যদি আপনি করেন, তাহলেই কিন্তু আমি অবশ্যই আপনার যেইটা মনের আশা বা যেটা মনের কামনা, যেটা নিয়ে আপনি আমার কাছে এসছেন, আমি অবশ্যই পূরণ করে দেবো। এইগুলো কোনো একটা শক্ত কাজ নেই। জিনকে বশ করা, মক্কেলকে বশ করা, পরীকে বশ করা, এইগুলো কিন্তু মহত্ব কোনো কাজ নেই। এইগুলো একবারে সহজ কাজ। যে জানে তার কাছে সহজ, যে জানে না তার কাছে কঠিন। বোঝা গেছে? তো সঠিক গুরু লাগবে, সঠিক মন্ত্র লাগবে, সঠিক বিধিবিধান লাগবে। এইগুলো যার কাছে থাকবে, তো পৃথিবীতে যার কাছে আপনি যান, এই কটা জিনিস যার কাছে থাকবে, তার কাছে পরিসাধন কোনো ব্যাপার নাই, জিন সাধন কোনো ব্যাপার নাই, মক্কেল সাধন কোনো ব্যাপার নাই। সঠিক মন্ত্র, সঠিক জ্ঞান, সঠিক গুরু, এইটা অবশ্যই লাগবে। যে আপনাকে সঠিক পথ দেখাবে, যে আপনাকে সঠিক রাস্তা দেখাবে, যে সঠিক মার্গ দেখাবে, যে সঠিক মন্ত্র দেবে। গুরু থাকবে পাওয়ারফুল, যে এই সিদ্ধি যে করেছে, জিনের সাথে যে কথা বলেছে, যে পরীর সাথে কথা বলেছে, বা যে মক্কেলের সাথে কথা বলেছে, একমাত্র সেরকম গুরু হলেই সম্ভব। নাই তো নাই। সারা জীবন মন্ত্র লগড়ে 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 1000 কেন 1 বছর যদি মন্ত্র পাঠ করে, তাতেও জিন আসবে না, পরী আসবে না। তো আপনারা বলছেন যে আমি জিন বশ করতে চাই। যদি আপনার হার্ট মজবুত থাকে, যদি আপনি সাহসমান থাকেন, ঠিক আছে, যদি আপনার গুরু ভক্তি থাকে, যদি আপনার ইচ্ছা আছে যে হ্যাঁ আমি শিখব, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে ইচ্ছা করে আমি বলে দেবো হ্যাঁ আমি শিখবো, এরকম খামখেয়ালি মোটেই করবেন না। তাহলে আপনার বিপদ আপনার কাছেই। কখন বিপদ কখন কি হবে সেটা একমাত্র আমি বলতে পারবো না। একমাত্র আপনার বিপদ আপনিই দেখবেন। ওই জন্যে বলছি, যদি আপনার ইচ্ছা হয়, প্রকৃত অনেক ব্যক্তি আছে, অনেক মেয়ে আছে বা অনেক ছেলেরা আছে যে হ্যাঁ আমি তন্ত্র লাইনে আসতে চাই, বা তন্ত্র শিখতে চাই, বা আমি তন্ত্র জ্ঞান নিতে চাই, ঠিক আছে, বা আমি তন্ত্র শিখে কিছু একটা করতে চাই।
এরকম যদি মনোভক্তি যদি থাকে তাহলেই আমাকে ফোন করবে, অযথা না ফোন করবে না আমাকে মেসেজ করবে, কিচ্ছু করার দরকার নাই। আপনার যেখানে ইচ্ছা আপনি সেইখানে যেয়ে শিখতে পারেন। বোঝা গেছে? আমি বলে দিলাম, যার ইচ্ছা আছে প্রকৃত আমি শিখব, যার সাহস আছে আমি তন্ত্র লাইনে আসতে চাই, আমি ভণ্ডবাজি করতে চাই না, এরকম যাদের মণিভক্ত আছে, মন আছে, একমাত্র তারাই মেসেজ করবে বা তারাই ফোন করবে। অযথা ফোন করে বিরক্ত করবে না। নিজের কাজ করো, সুস্থ থাকো, পরিবারকে নিয়ে ভালো থাকো। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।